এবং তোমাদের মধ্য থেকে যারা ভালো মানুষ আছে না, এরকম মানুষ গ্রামের মধ্যে মহল্লার মধ্যে সকলে যাকে ভালো মনে করে, আছে না এরকম? এখন যাকে মানুষে ভালো ভালো মনে করলো সে ভালো কি মন্দ এটা সে নিজে জানে, আর সকল মানুষে জানে কি যে আব্দুল গাফফার সাহেব খুবই ভালো মানুষ। দুনিয়ার সমস্ত মানুষ দোয়ার জন্য সেই ভালো মানুষের কাছে যায় নাকি চোর বদমাইশের কাছে যাবে, চাঁদাবাজ সন্ত্রাসীদের কাছে দোয়ার জন্য যাবে? তো কি কন, কার কাছে যাবে? আল্লাহওয়ালা লোকদের কাছে। সমাজের মানুষ যাদেরকে ভালো বলে এমন লোকের কাছে যায় বলবে, স্যার আমার ছেলেটার অসুখ, একটু দোয়া করুন, ভাই ইন্তেকাল করেছে, একটু দোয়া করে দিন। ভালো মানুষের কাছে মানুষ দোয়া করার জন্য যায়। এইবার আমার হুজুর পাক কয়, ওয়াইয়াদউ আখিয়ারুকুম, তোমাদের মধ্যে যারা ভালো মানুষ তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ভালো মানুষের কাজ আল্লাহ তাআলার কাছে দোয়া করা। মানুষ তাদের কাছে দোয়ার জন্য যাবে, যাওয়ার পর তারা আল্লাহ তাআলার কাছে মানুষের জন্য দোয়া করবেন। ফালা ইউস্তাজাবু লাহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। মানুষ দোয়া কখন করে? সকল চেষ্টা প্রচেষ্টা শেষ হয়ে যাওয়ার পর, উকিল ব্যারিস্টার সকল কিছু দেখে, ডাক্তার কবিরাজ সকল কিছুকে বাদ দিয়া সকল কিছু দেখার পরে যখন আর কোনো কাজ হলো না, মামলার একটা কিনারা হলো না, রুগী ভালো কি মন্দ কোনো দিকে যাইতেছে না, তখন ভালো মানুষের কাছে তারা দোয়ার জন্য যায়। ভালো মানুষেরা এই অবস্থার মধ্যে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, লা ইউস্তাজাবু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করবেন না। আর এটাই মানুষের জন্য সর্বশেষ ঠিকানা, নাকি আরও আছে? দোয়ার পরে আরও কিছু আছে? এইবার দোয়া করলাম আমরা এমপি সাহেবের কাছে না প্রধানমন্ত্রীর কাছে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করলেন না। তাহলে আমাদের যাওয়ার জায়গা আর কোথায়? আরও আছে? আর নাই। কেন কবুল করলেন না? ওই কাজ ছেড়ে দেওয়ার কারণে। ওই দুটি কাজ কি কি? আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। রাব্বুল আলামিনের আদেশ, আপনাকে এই কাজ করতেই হবে। প্রত্যেকটা মানুষ যদি না করেন আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হবে। ওয়া ইয়াস্তাগফিরুনা লা ইউগফারু লাহুম, মানুষ গুনাহ করে আল্লাহ তাআলার কাছে, নাকি? গুনাহ মানুষ কার কাছে করে? চেয়ারম্যান সাহেবের কাছে না মেম্বার সাহেবের কাছে? গুনাহ করে মানুষ আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহকে মাফ করে দেন। এখানে বলা হয়েছে গুনাহগার লোকেরা যারা গুনাহ করলো, ওয়াস্তাগফিরুনা, তারা আল্লাহ তাআলার কাছে মাফ চাবে। লা ইউগফারু লাহুম, তাদের গুনাহকে মাফ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার গুনাহ মাফ না করেন, এরপরে আমার যাইবার জায়গা আর কোথায় রইল? কাজেই মুমিনগণ হুঁশিয়ার। প্রত্যেকটা মুমিন লোক, এখানে এই মসজিদে এমন বহু মানুষ আছে নিজে মসজিদে এসেছে, বাড়িতে তার ছেলেকে মসজিদে আসার জন্য বলে নাই, এমন লোক তালাশ করলে এই মসজিদে অনেক পাওয়া যাবে। ছেলেকে মসজিদে আসার জন্য বলে নাই, তাহলে সে কি আমরু বিল মারুফের কাজ করে নাই? বাড়িতে মহিলারা রয়েছে, তাদেরকে নামাজে জোহরের নামাজে দাঁড়ানোর জন্য বলে আসে নাই, ডাইরেক্ট নিজে মসজিদে এসে গিয়েছেন, তাহলে নেহি আনিল মুনকারের কাজ তিনি করলেন না। আপনি যত বড় ভালো মানুষ হন, আমরু বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ যদি না করেন, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন না। গুনাহগার লোকগণ গুনাহ করে আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো গুনাহকে মাফ করবেন না। এজন্য আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকের উপরে লাজিম। আম্মা বা'দ, মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে
হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। সাইয়েদনা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফখানা বর্ণনা করেছেন। হাদিস শরীফখানা এরকম, আন তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। আন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে তাঁর হাদিস শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন, সৎ কাজের আদেশ করো। আন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। এইবার এই কাজ করাটা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। সৎ কাজের আদেশ করা প্রত্যেক ইমানদার ব্যক্তির উপরে ফরজ। কি ধনী কি গরিব, প্রভাবশালী সমাজের মধ্যে প্রভাবহীন ব্যক্তি, প্রত্যেকের জন্য নিজ নিজ গণ্ডির ভিতরে থেকে এই কাজ করতে হবে। যদি করা না হয় তার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সৎ কাজের আদেশ সকল ক্ষেত্রে সকল মানুষ করতে হবে। যেমন ধরুন, কোন একজন মানুষ একটি বাড়ির মালিক, এই মালিকের অধীনে কিছু সংখ্যক মানুষ এই বাড়িতে বসবাস করেন। যে লোকেরা এই মালিকের অধীনে বাড়িতে বসবাস করেন, এমন প্রত্যেকের উপরেই সৎ কাজের আদেশ করা ওই মালিকের উপরে ফরজ করতে হবে। ঠিক সেই সঙ্গে সৎ কাজের আদেশ করা যেমন ফরজ, ওয়া তানহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখাও ঠিক ওই একই রকমের ফরজ। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কোরআন মজিদের মধ্যে বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফও আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামকে তিনি উল্লেখ করেছেন। সকল মানুষ নিজ নিজ ক্ষেত্রে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনি যদি বাড়ির মালিক হন, বাড়ির লোকদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি না করেন, হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। ঠিক সেইভাবে যিনি একটা রাষ্ট্রের প্রধান, তার রাষ্ট্রের মধ্যে তিনি যদি সৎ কাজের আদেশ না করেন, অসৎ কাজ থেকে বিরত না রাখেন,
তার রাজত্বের সকল মানুষের পক্ষ থেকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক ওই একই রকম অবস্থা হবে মন্ত্রী এমপিদের। নিজ নিজ নির্বাচিত এলাকার লোকদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সে করেছিল কি না এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, যদি এই কাজ করা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে দিয়েছেন তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো, নিষেধ করো, এতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এতটুকু বলার পর তার পিছনের কথাগুলো তিনি বর্ণনা করতেছেন। ওয়া ইল্লা, এবং যদি তাহা করা না হয়, লাইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি জালেম শাসক চাপিয়ে দিবেন। লা ইউবাজ্জিলু কাবীরাকুম ওয়া লা ইয়ারহামু সগীরাকুম, যে বাদশার পক্ষ থেকে এলাকার মুরব্বী শ্রেণীর মানুষদেরকে সম্মান করা হবে না, ছোটদের প্রতি দয়া করা হবে না, আল আমরু বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই কাজসমূহ না করার কারণে, যদি এই কাজ করা না হয়, আল্লাহ রাসূল পাক বলতেছেন লাইউসাল্লিতান্না আলাইকুম, আগে লামে তাকিদ পরে নুনে সকিলাত দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথাটার গুরুত্ব অনেক গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছেন। লামে তাকিদ নুনে সকিলা থাকলে কথার গুরুত্ব এত বেশি বোঝানো হয় যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আল্লাহ তাআলা দিবেনই তার প্রতি। লা ইউসাল্লিতান্না আলাইকুম, গালিব করে দিবেন ওই মানুষগণের উপরে আল্লাহ রাব্বুল আলামিন, বিজয়ী করে দিবেন, কোনোভাবেই তাদেরকে প্রতিরোধ করা মানুষের পক্ষে সম্ভব হবে না।